খুচরা ব্যবসায়ীদের নামে অনেক কমপ্লেন। পলিথিন তো নিষিদ্ধ, কেন পলিথিন ব্যবহার করবেন? কোনো রসিদ দেখাতে পারেন নাই, আপনি বলেছেন আর এক আড়তে আপনার রসিদ আছে, সেখানে আমি গিয়েছি কিনা আপনার সঙ্গে? লেবার সর্দার কোন দোকানে কি আড়তদার এখন আর নাই? অভিযানের কথা শুনলেই ঘুমাইতে যাই, মনিটরিং টিম আসছে, তদন্ত করতে আসছে, তথ্য পাইলে ঘুমাতে চলে যাই। না 12টা দিয়ে যাই। দোকান তো খোলা আছে, দোকান যদি খোলা থাকে, বিক্রয় বিক্রি চলতেছে, সে তথ্য দেখাতে হবে। সাদা আলু, লাল আলু, কোন কোন ব্যাপারী আলু আছে এখানে? ইন্ডিয়া আসলে একটু দেখি। এর আগে যখন এই বাজারে জরিমানা করে গেলাম, লক্ষাধিক টাকা জরিমানা করে গেলাম, তখন কি বলে গিয়েছিলাম? কিন্তু রাখতেছেন না কেন? রাখতে হবে। আমি যে ঘটনা আছে ঘরে আছে মেমো আছে, দেখেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গতকালের চেয়েও কি দাম কমছে আজকে? একটু কয় টাকা কমছে? আলুর মূল্য রাখতে হবে 40 টাকার ভিতরে। আলহামদুলিল্লাহ, আমরাও তো আশা করি যে একটু কম দামে বিক্রি করলে ক্রেতারা স্বস্তি পাবে, সাধারণ মানুষ কিনতে পারবে, কোনো অভিযোগ থাকবে না। হ্যালো, রুবেল ভাই, তো ইন্ডিয়ান আলু মেমো আছে না? এই রুবেল ভাইয়ের কল দেন, ক্যাশ মেমো চাইতে আছে। আপনি সর্বোচ্চ কত টাকা নিয়েছেন ভাড়া? সর্বোচ্চ 100 টাকা ভাড়া নিয়েছি। 100। সর্বনিম্ন? সর্বনিম্ন 50। তাহলে এভারেজ কত আসলো? 75 টাকা। তার মানে আপনার 1 কেজি আলুতে খরচ পড়ে কত? 1 টাকারও কম পড়ে। তাহলে আপনি 8 টাকা করে কেন লাভ করছেন? এক বস্তা মালে 50 টাকা। এই 50 টাকা তো যাবেই, যাবে না? হলে 100 টাকা বাড়ালে আপনার যেমন গেছে সবারই তো গেছে। বুঝতে পারছেন, লস হয়ে যেত। এক বস্তা আলু ডাললে মানে 5 কেজি গাছি যাবে। বস্তা যদি বেচে না 10 টাকা লাভ করলে 10 টাকা একদম ভাঙ্গা বেচতে। আপনার কোন ঘর? আমার ঘর আমি কিনতেছি মাল। আপনিও খুচরা বিক্রয় করেন? খুচরা ব্যবসায়ীদের নামে অনেক কমপ্লেন। তো কমপ্লেন থাকবে, কিন্তু আমার দিন ফালাক যায় অনেক মাল। 70 টাকায় কেন ঠিক করলেন? উনি 65 এমনি পড়ে। কিভাবে 65 পড়ে? বানালে ধুলামালাল করে 65 টাকা। 68 বিক্রি করেন তাহলে? 80 বলে পলিথিন আছে গাতি না। পলিথিন তো নিষিদ্ধ, কেন পলিথিন ব্যবহার করবেন? অল্প পলিথিন দিন আপনারা আমাকে কিছু দিবেন না কেন? আমরা কেন দিব? আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করবেন। আলু হুম, আলু মানে এত করে পলিথিন ব্যাগ দেন, ব্যাগ আপনারা দিলে তাহলে আমরা বেস্তারি ওটার ভিতরে পরিবর্তিত যেটা দিবেন। মানুষ তো সতর্ক দিয়েছেন এখনো। রসিদ নেন এখান থেকে কেনার সময়? হ্যাঁ, এই রসিদ আছে তো কিনছি যেটি। ট্রেড লাইসেন্স আছে আপনাদের দুজনের? হ্যাঁ অবশ্যই, মানে টেস্ট আছে না? ব্যবসা করে ট্রেড লাইসেন্স অবশ্যই। আপনাদের দুজনের নাম, ঠিকানা, বাজারের নাম লেখেন। দুইটা আড়তে বসে আপনি আলু বিক্রি করতেছিলেন? আমি এক আড়ত, আমি ওইখানে বেশি। আমি তো এই আড়তের। আচ্ছা, একটা আড়ত আপনার, কিন্তু আপনার আড়তে কোনো রসিদ দেখাতে পারেন নাই, আপনি বলেছেন আর এক আড়তে আপনার রসিদ আছে, সেখানে আমি গিয়েছি কিনা আপনার সঙ্গে? যেভাবে বেস্ট বলছে আমি হেভাবে বলছি। আপনার বক্তব্য ছিল, হেয়ার মেমো তো হেয়ার তোর দোকানে নাই, থাকলে তো হেয়ার দেওয়াই দিত মেমো। আপনার বক্তব্য ছিল একজন ব্যাপারী আপনাদেরকে আলু দিয়েছেন, ওনার আলু 5টা আড়তে ভাগ করে দিয়েছেন, কিন্তু আপনি যখন রসিদ দেখাতে পারেন নাই, আপনি আমাকে বলেছেন এই রসিদ আরেকটা ঘরে আছে, আপনাকে সঙ্গে করে নিয়ে আপনি আমি তো সেই ঘরেও গিয়েছি কিনা? সেই ঘরে গিয়েছি আমি, আমিও বলতে পারবো। আপনাকে সঙ্গে করে নিয়ে আরেকটা ঘরে আমি গিয়েছি, যাওয়ার পরে সেখানেও আপনি দেখাতে পারেন নাই। তার মানে আপনি যে আলু লোক থাকলে তো ঠিকই দেবাই তো। আপনি যে আলু বিক্রি করছেন সেই সংশ্লিষ্ট কোনো তথ্য আপনি আমাকে দিতে পারলেন না। আপনার পাকা রসিদ নাই, ট্রেড লাইসেন্স নাই। এটা তো ইয়া আছে, রিসিটে আছে না? এমন না তো আমার রিসিটে নাই। আপনাকে 40,000 টাকা জরিমানা করা হলো।